তো দেখো ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। তো রান্নার থেকেই আর কি ব্লগ শুরু করছি, দেখতেই পাচ্ছ। আর আজকে বুধবার, তো সকালবেলা দেখো ব্রেড আর গজা খেয়েই আর কি ব্লগটা শুরু করে দিয়েছি। তো তখন আর আমি অবশ্য ভিডিও করিনি। তো ওই জন্যে অফ ক্যামেরায় সব সকালের খাওয়ার কাজ সব হয়ে গেছে। তো দুপুরের রান্না করতে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো আজকের রান্না তোমরা হয়তো অত বুঝতেও পারছো না, কিন্তু রান্না হচ্ছে আজকে আলু বেগুন সবজি, আলু বেগুন টমেটো দিয়ে, দেশি টমেটো দিয়ে একটা মাখা মাখা সবজি হচ্ছে। আর আলু দিয়ে দেখো এই আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো এই আলু দম একটু করব, তো নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ দম করব। তো ভালো লাগছে না আর কি মাছ মাংস খেতে, তো ওই জন্যে একটু নিরামিষ রান্নাই হবে। তো অনেক দিন ধরে আমরা নিরামিষই খাচ্ছি, যদিও দেখতেই পাচ্ছ। অবশ্য আজকে মনি বলছিল একটু মাছ খাবে, তো আর বাজারে পরে আর যাওয়া হয়নি, তো ওই জন্যে আর নিয়েও আসা হয়নি। তো সবই নিরামিষ। আর কাল তো বৃহস্পতিবার, বুঝতেই পারছো, আর বৃহস্পতিবারে নিরামিষ তো অবশ্যই, প্রত্যেক ঘরে ঘরেই এটা হয়ে থাকে আমার যেটা ধারণা। কিন্তু অনেক বাড়িতে আবার মানে নিরামিষ মাছ আবার নিরামিষও খায়। তো যে যার বাড়ির একটা নিজস্বতা আছে, তো সেই থেকেই আর কি সবাই সেভাবেই আর কি পরিচালনা করে। তো আমাদের রাতে একটু ডিম নিয়ে আসবো, এটাই আর কি ইচ্ছা আছে, ডিমের ঝোল খাবো। তো এখন দেখো আপাতত এটাই হচ্ছে। আর এই যে নতুন আলুগুলো এখন উঠেছে না, তো এই নতুন আলুর ছিলকাগুলো দেখো না যদি ছাড়িয়ে দেওয়া হয় তো এরকম সমস্যা মানে তৈরি হয়ে যায়। আর এখানে দেখো গরম জল আছে, দেখতেই পাচ্ছ। তো আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু এখন ঠান্ডার সময়, তো একটু গরম পেলে যেন কী আরাম লাগে, বারবার মনে হচ্ছে যে আমি হাতটা ধুয়ে নিই, এরকম অনুভূতি হচ্ছে, জানো তো, এত ভালো লাগছে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তো রান্না চলছে অলরেডি। সবজিটা এই দেখো, আমি আলুটা প্রথম ভেজে নিলাম একটু কড়া করে, কারণ আলুর নিরামিষ যদিও বা আলুর দম করব, তো একটু মানে আলুটা ভাজলে না টেস্টফুলটা বেশিই হয়। তো একটু কড়া করেই ভেজে নিয়েছি সিম আছে দিয়ে। আর দেখতেই পাচ্ছ আমার আশেপাশের অবস্থাটা, তো সেগুলো আর রোজ দিন তো তোমাদের সঙ্গে বলছি অলরেডি। তো দেখেই তোমরা বুঝতে পারছো এত অগোছালো হয়ে আছে। আর তার মধ্যে মনি চলে এসেছে স্কুল থেকে, তো বাবুও স্কুলে গেছে। তো এখন মনির অবস্থাটা তোমরা আগেও দেখেছো, মানে ও সারাক্ষণ আমার পেছন পেছন ছুটতে থাকে। আর অবশ্য এখন একটু ঘুমোচ্ছে, কারণ ঠান্ডার সময় তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পরে ওর ঘুম পেয়ে যায়। তো অলরেডি ও ঘুমিয়ে পড়েছে এখন। তো না ঘুমালে না, যখন রাত্রেবেলা পড়াবো তো তখন ওর ঘুম পায়, বিকালে পড়ালেও ঘুম পায়। তো ওই জন্যে আর কি স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নেয়। তো এটাই ভালো হয়, ওর জন্যেও ভালো, আমার জন্যেও ভালো, ডিস্টার্বটা কম হয়। একে অগোছালো তো, আর ও যখন চারিপাশ দিয়ে ঘুরঘুর করে না, তখন আরও বেশি অগোছালো করে দেয়। তো এই দেখো চারিদিকটা দেখো কি অবস্থা হয়ে আছে, কবে যে গোছাতে পারবো কে জানে। আর এর মধ্যে না আমি পরশুদিন, যেহেতু পৌষ পার্বণ ছিল, মকর সংক্রান্তি, তো একটু পিঠেও ছিল, তো পিঠে খেয়ে নিয়েছি, নিয়েই আর কি কাজে লেগে পড়েছি। আর তো তোমরা মকর সংক্রান্তিতে বাড়িতে কি কি পিঠে করেছো অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর কেমনভাবে কাটালে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। তো মানে আমাদের না এই রান্নার আমার এই জায়গাটায় ছাদ বলতে টিনের ওই যে চালটা করবে না, তো সেটা যে কবে করবে বুঝতেও পারছি না, এত অসুবিধা হচ্ছে। তো প্রত্যেকটা কাজ আমার অগোছালো হয়ে যাচ্ছে, জানো তো। কবে যে সঠিকভাবে আর ঠিকঠাক গুছিয়ে একটু ব্লগ করব, তো সেটা কবে হবে জানিও না। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে ভালোভাবে আমি গুছিয়ে ব্লগটা দিতে পারি আর করতেও পারি। তো আমারও ভালো লাগছে না, জানো তো। তো ওই জন্যে একটু ভিডিওটাও কম তৈরি করছি, কিছুই ভালো লাগে না এখন। আর কয়েকদিন ধরে নিজেও একটু অসুস্থ ফিল করছি, জানো তো। তো ওই জন্যে আরোই মানে ভিডিও বানানো হচ্ছে না। আর তার মধ্যে মনি তো আছেই অলরেডি।
তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি চান্দান হয়ে গেছে আমার, আর মনি দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ওই দেখো তো ছোটাছুটি করছে। ও উঠলেই সব অগোছলো হয়ে যায়। তো যাই হোক, ওর আজকে আর ঠান্ডা লেগেছে জানো তো, প্রচণ্ড এমনি ঠান্ডা লেগেছে। তো আজকে গা মুছিয়ে নেবো ভেবেছি। আর এখানে দেখো ছায়া পড়ে গেছে, তো এই জিনিসগুলো তুলতেও হবে। তো তার আগে মনিকে খাইয়ে নেব। এই দেখো আজকে দুপুরবেলা যা রান্না করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখো আলুর দম, তো এটাই ভাত দিয়ে এখন ওকে খাওয়াবো আর আমি নিজেও খাবো। তো এই দেখো ওকে আগে খাইয়ে নিচ্ছি, তা না হলে দেখতে পাচ্ছ আমার পিছনে সব অগোছালো হয়ে আছে। তো সবার আগে মনিকে খাইয়ে নেব। এই দেখো খুব জবরদস্তি করে খাওয়ানো হয়, মানে খেতে চায় না একদম জানো তো, এত মানে দুষ্টু না। এই দেখো তো মুখটা এরকম করে, অনেক গল্প মানে অনেক আদর করে করে খাওয়াতে হয়। তো তোমাদের বাড়িতে এরকম করতে হয় কি না কাউকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে অফ ক্যামেরায়। তো এই দেখো আমি মনিকে দেখলেই জবরদস্তি করে খাওয়ালাম। তো ও আর আমি এখন এই জামা কাপড় তুলতে এসেছি। তো তা না হলে এখানে না রোদ্দুর দেখো একদম নেই। তো যত বেলা আর কি মানে টাইম বাড়তে থাকবে এখানে জামা কাপড়ও তত ঠান্ডা হতে শুরু করে। তো ওই জন্যেই আর কি তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, অনেক বেলা থাকতেই তুলে নিচ্ছি জানো। এখানে একদম রোদ্দুর আসে না। তো গরমকালের সময় কি হয় বলো তো, একটুখানিতেই না তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শীতকাল হলে অনেকটা টাইম লাগে, একে তো রোদ্দুর আসেই না, তার উপরে অনেকক্ষণ লাগে শুকাতে। তো এখানে দেখো অনেকটা আবার শুকনোও আছে, আবার অনেকটাই ভেজে আছে। তো সেগুলো আলাদা আলাদা করে আমি তুলছি। তো দেখো আমি তুলতে থাকি। তো এখানেই ব্লগটা শেষ করলাম। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে